হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে কিভাবে বাটা মাছের ঝাল বানাই, সেটাই আজকে তোমাদের তৈরি করে দেখাবো। চলো, ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি সেই তেলেই কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে সেই তেলের মধ্যেই আমি সর্ষে বাটা দিয়ে দেবো। এখানে আমি সাদা সর্ষে ইউজ করছি, তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো। আমার সাদা সর্ষেটা বেশি পছন্দ, তাই আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি। তোমরা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারো বা সাদা সর্ষে ইউজ করতে পারো। আমি সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরেই আমি পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে। যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে আমি এই মশলাটার মধ্যে পরিমাণ মতন জল দেব। ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে যখন দেখবো আমার গ্রেভি টাইপের হয়ে এসছে এবং মাছের থেকে তেল ছাড়ছে, তখন আমি নামিয়ে নেবো। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার বাটা মাছের ঝাল। এখানে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।